দেখুন, এআই কিন্তু চাকরির বাজারটা একদম দ্রুত বদলে দিচ্ছে। তো এই নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে কোন দক্ষতাগুলো সবচেয়ে জরুরি? চলুন, এই আলোচনাতে আমরা সেই পথটাই খুঁজে বের করব। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু এখন আমাদের সবার মাথাতে ঘুরছে। আর সেটা হলো, আমাদের এখন যেই স্কিলগুলো আছে সেগুলো কি ভবিষ্যতের জন্য যথেষ্ট? চলুন এই জরুরি প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। আমরা কিন্তু শুধু নতুন একটা টেকনোলজি দেখছি না, আমরা আসলে একটা পুরো নতুন অর্থনৈতিক সময় ঢুকে পড়ছি। আর এই সময়ের মূল চালিকা শক্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এমন এক বাস্তবতা যা আমাদের সবার কাজের ধরনকে প্রভাবিত করতে চলেছে। তো এই নতুন অর্থনীতিতে যদি টিকতে হয়, সফল হতে হয়, তার মূল চাবিকাঠিটা কিন্তু একটাই, আর সেটা হলো দক্ষতা। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, বিশ্বজুড়ে ডেটা আর ট্রেন্ড ঠিক এটাই প্রমাণ করছে। কিন্তু এই যে বদল, এই বদলটা আসলে কতটা বড়? আসুন কিছু সংখ্যা দেখি, তাহলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কাজের দুনিয়াটা ঠিক কিভাবে বদলে যাচ্ছে সেটা বোঝা এখন খুব জরুরি। এই পরিবর্তনের অর্থনৈতিক দিকটা কিন্তু বিশাল। ভাবুন তো, মাত্র ২০২৩ সালে এআই মার্কেটের ভ্যালু ছিল $২০০ বিলিয়ন, আর ২০৩০ সালের মধ্যে সেটা প্রায় ১০ গুণ বেড়ে $১.৮ ট্রিলিয়ন পৌঁছানোর কথা বলা হচ্ছে। মানে এই গ্রোথটা অবিশ্বাস্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট বলছে, সামনের কয়েক বছরের মধ্যেই আমাদের এখনকার প্রায় ৪৪% স্কিলই হয়তো আর কাজে আসবে না। এর সোজা মানে হলো, কাজের জায়গায় টিকে থাকতে হলে প্রায় আমাদের সবারই নতুন করে কিছু না কিছু শিখতে হবে। এর সাথে ম্যাকিনজির একটা রিপোর্ট বলছে যে আমাদের এখনকার কাজের প্রায় ৩০%ই অটোমেটেড বা স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে। এখন এর মানে কিন্তু এই না যে সব চাকরি চলে যাবে, না, ব্যাপারটা তা না, বরং কাজের ধরনটাই আমূল পাল্টে যাবে। মানে বোরিং রিপিটেটিভ কাজগুলো এআই করবে, আর আমাদের ফোকাস করতে হবে ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজিক কাজে। তাহলে দেখুন, ছবিটা কিন্তু এখন একদম পরিষ্কার, তাই না? আগেকার দিনে যেমন একটা ডিগ্রির খুব দাম ছিল, এখন কোম্পানিগুলো দেখতে চায় আপনার আসল দক্ষতা কি আছে। ফলটা কি হচ্ছে? যারা কোনো নির্দিষ্ট স্কিলে পারদর্শী তারা অনেক বেশি আয় করছেন, আর সাধারণ দক্ষতার চাকরিগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়ছে। অর্থনীতিতে একটা স্পষ্ট ভাগ তৈরি হচ্ছে। ওকে, তাহলে প্রশ্ন হলো, এই নতুন বাজারে কোন স্কিলগুলো শিখলে সবচেয়ে বেশি লাভ হবে? কোনগুলোর চাহিদা তুঙ্গে? ডেটা অ্যানালাইসিস করে এমন সেরা ৫টা স্কিলের একটা তালিকা করা হয়েছে। চলুন এক এক করে দেখা যাক। তালিকার প্রথমে আছে এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। জাস্ট একবার ভাবুন, এখন একটা এআই টুল ব্যবহার করে আপনি মিনিটের মধ্যে ভিডিও স্ক্রিপ্ট, ভয়েস ওভার, এমনকি অ্যানিমেশন পর্যন্ত বানিয়ে ফেলতে পারেন। এর ফলে কন্টেন্ট ক্রিয়েটর আর ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশাল নতুন দরজা খুলে গেছে। যে কোনো ব্যবসারই তো কাস্টমার লাগে, তাই না? আর এই কারণে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কোনো দিনও কমবে না। আর এখন তো এআই টুল ব্যবহার করে আরও টার্গেটেড অ্যাড চালানো যায়, যা ব্যবসার লাভ বহুগুণ বাড়িয়ে দেয়। এ কারণেই গুগল বা ফেসবুক অ্যাডে যারা দক্ষ, তাদের চাহিদা এখন আকাশছোঁয়া। একটা কথা আজকাল খুব শোনা যায়, যে ডেটা হলো নতুন যুগের তেল। কথাটা কিন্তু একদম সত্যি। কিন্তু কাঁচা তেল যেমন কোনো কাজের না, ডেটাও ঠিক তাই। এক্সেল বা পাইথনের মতো টুল দিয়ে এই ডেটাকে বিশ্লেষণ করে কোম্পানিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার ক্ষমতাটাই এখন সোনার চেয়েও দামি। একবার ভাবুন তো, আমাদের জীবনটা এখন কতটা ডিজিটাল। ব্যাংকিং, শপিং, ব্যক্তিগত তথ্য সবকিছুই তো অনলাইনে। আর এই ডিজিটাল সম্পদকে রক্ষা করার জন্যই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের দরকার। ডেটা যত বাড়ছে, তাকে সুরক্ষিত রাখার চাহিদাও তত দ্রুত বাড়ছে। আর ৫ নম্বরটা ঠিক একটা টেকনিক্যাল স্কিল না, বরং এটা হলো আগের ৪টা স্কিলকে টাকায় পরিণত করার একটা উপায়। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে নিজের সুবিধা মতো সময়ে কাজ করে যে কোনো দক্ষতাকে কাজে লাগাতে পারেন। এখানে আয়ের সম্ভাবনা বলতে গেলে প্রায় অসীম। তো এতগুলো অপশন তো দেখা গেল, কিন্তু একজন বিগিনার যে হয়তো একদম শূন্য থেকে শুরু করছে, তার প্রথম স্টেপটা কি হওয়া উচিত? এই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানোর সবচেয়ে সহজ আর কার্যকরী উপায়টা কি? চলুন সেটাই এবার জেনে নিই। দেখুন, যে কোনো কিছু শুরু করার আগে সবচেয়ে জরুরি হলো মাইন্ডসেটটা ঠিক করা। আর এই ক্ষেত্রেও তাই।
এআইকে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে দেখতে হবে একটা দারুণ শক্তিশালী টুল হিসেবে। কারণ আসল সত্যিটা হলো এআই আপনার চাকরি কেড়ে নেবে না, কিন্তু যে মানুষটা এআই ব্যবহার করতে জানে সে ঠিকই আপনাকে রিপ্লেস করে দিতে পারে। তো যারা একদম নতুন তাদের জন্য প্ল্যানটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর। মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, শুধু একটা স্কিল বেছে নিন। একসাথে সব শিখতে গেলে কোনোটাতেই ভালো করা যাবে না। স্টেপ 2, ওই একটা স্কিলে গভীরে মনোযোগ দিন, ওটার মাস্টার হয়ে উঠুন। আর স্টেপ 3, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ছোট ছোট কাজ করে সেই দক্ষতা কাজে লাগান আর ইনকাম শুরু করুন। আর এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন, এটা কিন্তু ইতিহাসে প্রথমবার ঘটছে যেখানে শুধুমাত্র জাস্ট একটা স্কিল শিখে একজন তার পুরো অর্থনৈতিক জীবনটাই বদলে ফেলতে পারে। এটা একটা অসাধারণ সুযোগ যা আমাদের আগের কোনো প্রজন্মের কাছে ছিল না। তো সবশেষে বলটা এখন আপনার কোর্টে, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই যে এতগুলো পথের কথা বলা হলো, এর মধ্যে কোনটা বেছে নেবেন সেটা নির্ভর করবে আপনার আগ্রহ আর লক্ষ্যের ওপর। প্রশ্ন শুধু একটাই, কোন একটা দক্ষতা আপনার ভবিষ্যৎ বদলে দেবে?